দিনও বসে থাকতো না। কি আশ্চর্য একটা মানে কবি প্রতিভা নিয়ে, অলৌকিক কবি প্রতিভা। কখনো বসে থাকতো না। আমরা যে যে বসে থাকি না, গল্প করি, আড্ডা দিই, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বসে থাকতো না। সব সময়ই তিনি লিখতেন। ওনার ছুটি বলে কিছু নেই। উনি ঘুরতে গেছেন, সেখানেও লিখছেন। উনি নৌকায় করে নৌকো বিহার করছেন, সেখানেও লিখছেন। কি আশ্চর্য! আমার তো ভাবলেই মানে আনন্দ, মানে একটা শ্রদ্ধা আসে ভেতর থেকে। আমি আমি রুমির কমেন্টটা দেখতে পাচ্ছি না, এই ফোন থেকে দেখছি, কারণ আমি চোখে এখন একটু কম দেখছি। তো কম দেখছি মানে চোখে তো ঘুমিয়ে পড়েছি, তাই দেখতে পাচ্ছি না। আমি কাউকে সাপোর্ট করি না, যে সঠিক সঠিক তারই জয় হবে, যে বেঠিক তার বিনাশ হবে। সঠিকটা কে, সেটাই তো জানতে চাইছি। আচ্ছা, তো আপনি রুমিকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এটা আমিও রুমিকে জিজ্ঞেস করতে যাচ্ছি না। রুমি, এটা বললে হবে না, সঠিকটা কে সেটা আপনাকে বলতে হবে। রুমি, সেটা বলো যে তোমার চোখে সঠিকটা কে? যারা নিরীহ পর্যটকদেরকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য অত্যাচার করলো, সঠিকটা কে আমি সেটাও জানি না। আচ্ছা, আগে কে কে বলো না, তুমি বলো না। কে যুদ্ধ ঘোষণা করেছে আগে? আগে পেহেলগাঁওতে ঢুকে কে হিন্দু পর্যটকদেরকে মেরেছে? শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে মেরেছে। একজন স্ত্রীর সামনে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। কে করেছে? একটা মেয়ের সামনে যদি তার স্বামীকে এইভাবে কোনো কেউ এসে হত্যা করে, তারা ছুটি কাটাচ্ছিল ওখানে, তারা সেলফি তুলছিল, তারা ভিডিও করছিল, তারা আনন্দ করছিল, হট করে এরকম, এটা অবশ্য হট করে হয়নি, তো তাদের কাছে ওটা হট করে হয়েছে। কিন্তু যে টেররিস্টরা এটা ঘটিয়েছে, তারা তো হট করে ঘটায়নি, তারা ওখানেই ছিল। আর কিছু কম দিন ছিল না, অনেক দিনই ছিল, তারা ওখানেই ছিল, থেকেছে, খেয়েছে, নজর রেখেছে, তারপরেই এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে এবার তুমি বলো যে কে কে সঠিক, বলো। বাবা, 1:21 বাজে। চলো আমি অফ করে দিই। হ্যাঁ, কারণ কি একটু রেস্ট নিতে হবে। না, আমি তো আর কারো কমেন্ট দেখার মতো ক্ষমতাতেই নেই। তো চলো আমি আজকের মতো অফ করছি। পারলে আমাকে সবাই ক্ষমা করে দিও। হ্যাঁ, যে আমি লাইভটা কন্টিনিউ করতে পারলাম না। আমি আবার লাইভে আসবো, আজকে পারলাম না। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। হ্যাঁ, আমি আবার লাইভে আসবো, আমাকে তো লাইভে আসতেই হবে। শুভরাত্রি, নমস্কার।